নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি টাকা পয়সার যোগ বিয়োগের আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আমি টাকা পয়সার যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। আগের এপিসোডে আমি যে অঙ্কগুলো করিয়েছিলাম সেটা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত পঞ্চম শ্রেণীর আমার গণিত অঙ্ক বইয়ের 152 পৃষ্ঠা থেকে। আজকে তারপর থেকেই 3 নম্বর অবধি দেখিয়েছিলাম, আজকে 4 নম্বর থেকে কন্টিনিউ করবো। এগুলো প্রশ্নের অঙ্ক, তাই অঙ্ক শুরু করার আগে প্রশ্নটা ভালো করে পড়ে নিই। তুমি বাসে চেপে স্কুলে যাচ্ছ, এই অঙ্কটা হয়ে গিয়েছিল। 4 নম্বর অঙ্ক, ঝর্ণা 100 টাকা নিয়ে মেলায় গেল, সেখানে 20 টাকা 50 পয়সার চুড়ি। এখানে কিন্তু সব টাকা পয়সাগুলো দশমিকে দেওয়া রয়েছে। 10 টাকার বাঁশি কিনলো ও 6 টাকা দিয়ে নাগরদোলা চললো। তাহলে ঝর্ণা কত টাকা ফেরত আনলো? ঝর্ণা কিন্তু 100 টাকা নিয়ে মেলায় গিয়েছিল, তাই আগে বের করে ঝর্ণা মোট কত টাকা খরচ করলো। তাহলে লিখলাম মোট খরচ করলো। যেহেতু প্রশ্নের অঙ্ক তাই একটু লিখে করলে বেটার হয়। প্রথমে 20 টাকা 50 পয়সার কিনলো চুড়ি, 20.50 টাকা। তারপরে বাঁশি কিনলো 10 টাকার, 10.00 টাকা। দশমিকের পরে কোনো কিছু না থাকলে 0.00 দেওয়া যায়। 6 টাকা দিয়ে নাগরদোলা চললো, তাহলে 6.00 টাকা। এই সবগুলোকে এবার যোগ করব। এইদিকে পড়লো, ডান দিকে পড়ে রইল 50 পয়সা, এদিকে রইল 6, 2 আর 1 3, 36 টাকা 50 পয়সা। তাহলে ফেরত আনলো ঝর্ণা নিয়ে গিয়েছিল 100 টাকা। 100 টাকা থেকে যদি এবার 36 টাকা 50 পয়সা বাদ দিই, তাহলে কত টাকা ফেরত আনলো সেটা আমরা পেয়ে যাবো 100.00 টাকা। তার থেকে বাদ দেবো 36.50 টাকা। 50 পয়সা উপরে শূন্য রয়েছে, তার মানে এখানেও করে রইবে 50 পয়সা, মানে 0.50 টাকা। হাতে থাকলো 1, 6 আর 1 7। আচ্ছা, এই বিয়োগটা আমি আরেকটু ভালো করে বলে দিচ্ছি। 0 রয়ে গেল, 0 থেকে 5 কখনো বাদ দেওয়া যাবে না, তাই এখানে আনতে হবে 1, মানে 10 ধরতে হবে। তার জন্য এখান থেকে আবার 1 কমবে, সেটাই হাতের 1 হিসাবে নিচে যোগ হবে, বা এখান থেকেও কাটতে কাটতে আমরা কমাতে পারি। তাহলে এখানে 10 রয়েছে, 10 থেকে 5 গেলে থাকবে 5, হাতে থাকলো 1, সে একটা এখানে যোগ করলাম। 6 আর 1 7, 10 থেকে 7 গেলে থাকলো 3, হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 থেকে আবার 10 গেলে থাকলো, মানে 10 থেকে আবার 4 গেলে থাকলো 6, 63 টাকা 50 পয়সা। এটা ঝর্ণা ফেরত আনলো। তাহলে উত্তর, ঝর্ণা 63 টাকা 50 পয়সা ফেরত আনলো। বিয়োগটা যদি এভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে আরও একটা পদ্ধতি রয়েছে। এখান দিয়ে 0 ছিল, তার থেকে আমি কেটে নিয়ে 1 নিলাম, এখানে আসলো 10 যোগ, যেটার থেকে আমি 5 বাদ দিলাম। এবার এখানে আমি আবার 10 নিলাম, এখানে আর 0 থাকবে না, এখানে হয়ে যাবে 9। তাহলে এবার যদি আমি যেটা বললাম, 10 থেকে 5 বাদ দিলাম, 5 থাকলো। আবার 10 থেকে হাতে থাকলো 1, 6 আর 1 7, 10 থেকে 7 বাদ দিলাম, 3 থাকলো। আর এখানে হলো গিয়ে 1, 3 আর 1 4, 9 থেকে 3 বাদ দিলাম, 6 থাকলো। আচ্ছা, এখানে তো 10 হবে না, এখানে 0 ছিল, তাই এখানেও 9ই হবে, যেহেতু ওখান থেকে 1 এখানে বের করে নিয়েছি। এভাবে করলে তোমরা আশা করি বিয়োগটা বুঝতে পারবে। চলে আসে 5 নম্বর অঙ্কে। সানিয়া 150 টাকা 50 পয়সার 1 ঝুড়ি আম কিনলো, বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে বিক্রি করে কত টাকা বেশি পেল? তাহলে বিক্রি করে বেশি পেল, বিয়োগ করলে পেয়ে যাব কত টাকা বেশি পেল। সমান সমান 175 টাকা বিক্রি করলো, 175.00 টাকা, আর কিনেছিল 150 টাকা 50 পয়সা। এবার এটা বিয়োগ করব, ঠিক আগেরটার মতনই। এখানে 0 রয়েছে, 5 থেকে তো 0 বাদ দেওয়া যাবে না, তাই আমরা এখানে 10 যোগ 10 করে দিলাম 0টাকে। এখানে তাহলে 5টা হয়ে যাবে 4। আচ্ছা, 10 থেকে 5 বাদ দিলাম, 5 থাকলো টাকা। 0 থেকে যদি 4 থেকে যদি 0 বাদ দিই 4ই থাকবে, 7 থেকে 5 বাদ দিলে 2 থাকবে। তাহলে 24 টাকা 50 পয়সা বিক্রি করে বেশি টাকা পেল। বিক্রি করে সে 24 টাকা 50 পয়সা বেশি পেল। চলে যাচ্ছে এবার 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে রয়েছে, রবি 50.30 মিটার লম্বা ফিতে থেকে দুটো টুকরো কেটে নিল। টুকরো দুটোর দৈর্ঘ্য যথাক্রমে 10.20 মিটার, 11.30 মিটার। তাহলে রবি মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো আর কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল? তাহলে যে দুটো দৈর্ঘ্যের ফিতে কেটে নেওয়া হয়েছিল সে দুটো যোগ করতে হবে, তাহলে তার থেকে পেয়ে যাব মোট কত দৈর্ঘ্যের ফিতে কাটলো।
মোট ফিতে কাটলো 10.20 মিটার, 11.30 মিটার। যোগের সময় উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা হলেও কোনো সমস্যা হয় না। 30 মিটার আর 20 মিটার যোগ করে আসলো 50 মিটার 50, আর 10 আর 11 যোগ করলে আসলো 21.50 মিটার। তো প্রথম উত্তরটা আমরা পেয়ে গেলাম। রবি মোট 21.50 মিটার ফিতে কাটলো। এবার রয়েছে মোট কত দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। ফিতে পড়ে রইল 50.30 মিটার, তার থেকে বাদ দেবো 21.50 মিটার। আচ্ছা, 0 রয়ে গেল। 3 থেকে 5 কখনোই বাদ দেওয়া যাবে না, তাই এখান থেকে 10 যোগ করতে হবে, 13 হয়ে গেল। 13 থেকে 5 বাদ দিলে থাকলো 8। এখানে আবার 0 ছিল, তাই 0 থেকে তো নেওয়া যাবে না, এখানে ছিল, এখানে বানালাম 4, তাহলে এখানে হবে 10। সেই 10টার থেকে আবার 1 নিয়ে নিলাম, ওই জন্য এখানে রইল 9। এবার 9 থেকে 1 বাদ দিলে থাকলো 8, 4 থেকে 2 বাদ দিলে থাকলো 28। 28.80 মিটার দৈর্ঘ্যের ফিতে পড়ে রইল। চলে যাচ্ছে 7 নম্বর অঙ্কে। 7 নম্বর অঙ্কে রয়েছে 14.09 মিটার লম্বা বাঁশের 4.2 মিটার কাদায় 3.01 মিটার জলে আছে। জল ও কাদায় মোট কতটা ডুবে আছে? তাহলে জল ও কাদায় যে অংশগুলো রয়েছে সেটা যোগ করে দিলেই পেয়ে যাব জল ও কাদায় কতটা অংশ ডুবে আছে। 4.20 মিটার, 3.01 মিটার, দুটো যোগ করলাম, 4 3 7, 0 আর 2, 0 আর 1 1, 7.21 মিটার। উত্তর জলে ও কাদায় 7.21 মিটার ডুবে আছে। এবার রয়েছে জল কাদার উপরে কতটা অংশ রয়েছে। মোট বাঁশের দৈর্ঘ্য থেকে যে অংশটা ডুবে রয়েছে সেটা বাদ দিলে পেয়ে যাব জল কাদার উপরে কতটা অংশ রয়েছে বাঁশের, মানে জল কাদার উপরে রয়েছে। মোট লম্বা হলো 14.09 মিটার, তার থেকে বাদ দিতে হবে 7.21 মিটার। আচ্ছা, 9 থেকে 1 বাদ দিলে থাকলো 1, 0 থেকে 2 বাদ যাবে না, তাই 0-র সাথে 10 যোগ করতে হবে, তাহলে 4 থেকে 1 নিয়ে নিলাম, 4টা কমে গিয়ে হলো 3। 10 থেকে 2 বাদ দিলে থাকলো 1, 3 থেকে 7 বাদ দেওয়া যাবে না, 13 থেকে 7 বাদ দেওয়া যাবে, তাহলে পড়ে রইল 6, 6.88 মিটার, তাহলে 14 হবে না, 13। জল কাদার উপরে এত মিটার রয়েছে। আজকের এপিসোডে এই পর্যন্তই। এরকমই আরও ভিডিও নিয়ে আমি আমার নেক্সট এপিসোডেও হাজির থাকবো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো, সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।